والصلاة والسلام على رسول الله أما بعد. اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملت الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ইমাম আহমদ বিন হাম্বল নাকি অন্য একজন ইমামের কথা এই মুহূর্তে হয়তো মনে পড়ছে না, মৃত্যুর সময় বলছে আমাকে খাতা কলম দাও। মৃত্যুর সময় ইমাম আহমদ বিন হাম্বল সম্ভবত মৃত্যুর সময় মানে এখন মারা যাচ্ছে, বলছে খাতা কলম দাও, জলদি জলদি করো, বলছে খাতা কলম দাও। তো বলছে আপনি মারা যাচ্ছেন, বলছে যে আমি আমি শিখতে শিখতে মারা যাব, এটা আমার কাছে উত্তম, আমি জাহেল হয়ে মারা যাওয়ার চেয়ে আন আন আতাআল্লাম খায়রুম মিন আন আমুতু জাহিলা। নিয়ম হচ্ছে ইলমের জন্য মৃত্যু আসা পর্যন্ত, এমনকি পৃথিবীতে অনেক আলেম ওলামা ছিলেন যারা মৃত্যুর সময় হাদিস রিভিশন করতে করতে মারা গিয়েছে। মৃত্যুর সময় হাদিস রিভিশন করতে করতে মারা গিয়েছে। حدثنا فلان حدثنا فلان عن عائشة عن أبي حمزة أنس بن مالك عن أمير المؤمنين أبي حفص حدثنا رسول الله صلى الله عليه وسلم قال إنما الأعمال بالنيات ولا بالعكس। সাহাবা একরাম যুদ্ধের ময়দানে জ্ঞান অর্জন করেছে। সুবহানাল্লাহ। সফরে আয়াত নাজিল হয় নাই, হ্যাঁ, রাস্তায় হাঁটতে হাঁটতে আয়াত নাজিল হয় না, উটের পিঠে আয়াত নাজিল হয়নি। আল্লাহ তাআলা বলছেন যে أعوذ بالله من الشيطان الرجيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তার আগে বলি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি 4 বছর বয়সে হাদিস বর্ণনা করছেন। সেদিন না কিন্তু প্রমাণ করলাম, 4 বাদ দিলাম, 5 বাদ দিলাম, 6 ধরেন। 6 বছর বয়সে তিনি হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তাহলে তাদের অ্যাটেনশন, তারা কোন প্রকৃতির মানুষ ছিল? 18 বছর বয়সে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের কমান্ডার, প্রধান, ক্যাপ্টেন, প্রধান, তিনি মাত্র 18 বছর বয়সে সেই যুদ্ধের তিনি প্রধান সেনাপতি, দায়িত্বশীল প্রধান। তার অধীনে আছে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু। অবিশ্বাস্য, অবর্ণনীয়, অকল্পনীয়। আর আব্দুল্লাহ বিন আরকাম, সূরা মুনাফিকুন যার আয়াতে নাযিল হলো, বয়স হলো 12 বছর, 13 বছর, 14 বছর বয়স। আর অন্যান্য সাহাবীদের, তাদের শানে, তাদের ইমানের সার্টিফিকেটের প্রমাণে আল্লাহ আয়াত নাযিল করে, সূরা মুনাফিকুন নাযিল করে। আমাদের অবস্থা, আমাদের জ্ঞান গরিমা ঘোড়ার ডিম কিছুই নাই, চরিত্র ঠিক নাই, দিন ধর্ম কিছুই বুঝি না। এগুলি কি শেখা দরকার মনে করেন, নাকি এগুলি বাদ দিয়ে জ্ঞান অর্জন করবেন? কোনটা?